এর বাচ্চা অদল বদল করে দিয়েছে। আপনি কি মানুষ না অমানুষ? এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করলেন আপনি? এইভাবে কি আর পাপ মুছে যায়? হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র নাটকের 40তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে গরিব ঘরের রাজপুত্র নাটকের 40তম পর্বে কি ঘটতে চলেছে এবং 40তম পর্বটি কবে আসবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। গরিব ঘরের রাজপুত্র নাটকের 40তম পর্বে তোমরা দেখতে পাবে যে মেঘলা বারবার অনিককে ভুল বুঝে। মেঘলা সন্তান মারা যাওয়ার পর থেকে মেঘলা তার সন্তানের জন্য সবসময় কান্না করে, আর অনিককে সহ্য করতে পারে না মেঘলা, কারণ অনিকের জন্যই মেঘলার বাচ্চাটি মারা গেছে। শান্তা যখন অনিকের বদনাম করার জন্য অনিকের কাছে যায়, তখন গ্রামের মানুষ শান্তাকে দেখে অনেক সন্দেহ করে। গ্রামের মানুষ মনে করে শান্তা সারা রাত অনিকের কাছে ছিল। তখন গ্রামের লোকজন মেঘলার কাছে ফোন দেয় এবং মেঘলাকে সেখানে ডাকে। অনিকের কাছে মেঘলা শান্তাকে দেখে অনেক রেগে যায় এবং মেঘলা অনিককে বলে, তুমি এত নিচে নামতে পারো কিভাবে অনিক? তুমি আমাকে ছেড়ে দিয়ে বৃষ্টিকে ভালোবাসতে শুরু করলে, এখন আবার দেখছি বৃষ্টিকে ছেড়ে দিয়ে শান্তার সাথে রাত কাটাচ্ছ। মেঘলা যখন অনিককে এই কথাগুলো বলে, তখন অনিক বলে, তুমি আমার কথা বিশ্বাস করার চেষ্টা করো মেঘলা, আমি কোনো খারাপ কাজ করিনি, আমি শান্তাকে এখানে ডাকিনি। তারপরও মেঘলা অনিকের কথা বিশ্বাস করে না। তখন মেঘলা সেখান থেকে চলে যায়। আর পরের দিন অনিক যায় মেঘলার কাছে, মেঘলার অফিসে। মেঘলার অফিসে গিয়ে মেঘলাকে অনিক বলে, তুমি আমার কথা বিশ্বাস করার চেষ্টা করো, আমি কোনো খারাপ কাজ করিনি, তুমি আমাকে একবার বিশ্বাস করো মেঘলা। তখন মেঘলা বলে, তোমাকে আর আমি কিভাবে বিশ্বাস করব অনিক? তুমি আমার সন্তানকে মেরে ফেলেছো, তুমি আমার সন্তানের খুনি। অতঃপর মেঘলা তার অফিসে ও অনিককে অনেক অপমান করে। তখন সেখান থেকে চলে যায় অনিক। তাহলে কি এবার অনিক মেঘলার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসবে মেঘলার কাছে? সেটা তোমরা দেখতে পাবে আগামী 41তম পর্বে। তো ততক্ষণে বন্ধুরা, তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর তোমরা যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এসো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।